আর এই যে যখন আছে এলোপাতাড়ি লাগায় তখন ধরে আর মারে, এই যে ধরে আর মারে। সনাতন পদ্ধতিতে ধান চাষ করে আপনার ধান চাষের খরচ বেড়ে যাচ্ছে আর আশানুরূপ ফলন পাচ্ছেন না? থামুন, এবার সনাতন পদ্ধতিকে বিদায় জানানোর সময় এসেছে। সঠিক উপায়ে সঠিক বয়সের চারা সারি ও লগো পদ্ধতিতে রোপণ করলে উৎপাদন খরচ যেমন কমবে 1/3 আর বিঘাপ্রতি ফলন বেড়ে যাবে অনেকখানি। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর, নাটোর, সরাসরি মাঠে নেমে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আধুনিক বৈজ্ঞানিক উপায়ে সারি ও লগো পদ্ধতিতে ধানের চারা রোপণ করলে বাম্পার ফলন নিশ্চিত করা যায়। আজকের এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন সারি ও লগো পদ্ধতি কী এবং কেন এটি সাধারণ পদ্ধতির চেয়ে দ্বিগুণ লাভজনক। চারা থেকে চারার সঠিক দূরত্ব এবং সারি থেকে সারির ব্যবধান ঠিক কতটুকু রাখবেন, প্রতি গুছিতে কতটি চারা রোপণ করবেন আর কতদিন বয়সের চারা রোপণ করবেন, জমিতে সুষম সার প্রয়োগের সঠিক সময় এবং সঠিক নিয়ম ও পরিমাণ, আলো বাতাস চলাচলের মাধ্যমে পোকামাকড় এবং রোগের আক্রমণ কমানোর বিশেষ কৌশল। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার ধান চাষকে করুন আরও সহজ ও লাভজনক। এখন রোপা আমন ধান লাগানোর পিক আওয়ার চলছে, কৃষকরা কিন্তু সবাই ব্যস্ত। একদিকে পাট কাটা, একদিকে পাট ধোয়া, আর একদিকে ধান লাগানো, সব মিলে কিন্তু দারুণ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে আমাদের দেশের কৃষকরা। তো এই সময় ধানের চারা অনেকেই ভুল করে বেশি বয়সে চারা লাগায় ফেলে। আপনারা অবশ্যই প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে 25 দিন বয়সে, যে জাতি হোক আপনার 22 থেকে 25 দিনের মধ্যে ধানের চারা লাগানোর চেষ্টা করবেন, এটা ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে আপনার এই পুরাতন পদ্ধতিতে ভেঙে, সনাতন পদ্ধতি ভেঙে আধুনিক পদ্ধতিতে ধান রোপণ করবেন। আধুনিক পদ্ধতি কি? এই দেখেন আমার পাশেই রশি টানা আছে, এই রশি দিয়ে সুন্দরভাবে সারিবদ্ধভাবে ধান লাগাবেন এবং 6 ইঞ্চি পর একটা ধানের গুছি হবে। প্রত্যেকটা গুছিতে চারার সংখ্যা হবে 2 থেকে 3টা উপসি জাতের ক্ষেত্রে। আর যারা হাইব্রিড ধান লাগাবেন তারা একটা করে চারা লাগাবেন। আর একটা হচ্ছে যে 6 ইঞ্চি পর 8 ইঞ্চি পর আপনার সারি, 6 ইঞ্চি পর চারা, আর এরকম 10টা লাইন হওয়ার পরে 16 ইঞ্চির একটা গ্যাপ হবে। এটাকে বলে লগো পদ্ধতিতে। লগো পদ্ধতি, এই লগো পদ্ধতিতে ধান রোপণ করলে আপনার ধানের পরিচর্যা করার সুবিধা হবে, উপরিসার প্রয়োগ করার সুবিধা হবে, বালাইনাশক স্প্রে করার সুবিধা হবে। কারণ এখন ধানের জীবনকালে অন্তত 4 থেকে 5 বার স্প্রে করতে হয়। মাজরার বিষ দিতে হয় 2 বার, আপনার এরপরে কারেন্ট পোকার বিষ দিতে হয়, তারপরে ছত্রাকনাশক হিসাবে লক্ষ্মীর গুয়ের বিষ দিতে হয়, যার কারণে কিন্তু এবং 2 বার 3 বার উপরিসার প্রয়োগ করতে হয়। প্রচুর পরিমাণে হাঁটা চলাফেরার সুবিধার্থে, পরিচর্যার সুবিধার্থে, ঘাস নিড়ানোর সুবিধার্থে, জমি হাতানোর থেকে শুরু করে সব কাজে কিন্তু সারিবদ্ধভাবে ধান লাগালে কৃষকরা সুবিধা পায়। তো অনেক কৃষকরাই বলে যে আমরা লেবার পাচ্ছি না বা সময় পাচ্ছি না, যার কারণে এলোপাতাড়ি ধান লাগাচ্ছে। একটু ভাই আপনি যদি সময় নিয়ে কাজটা করেন, পরবর্তীতে কিন্তু আপনার ফলন বাড়বে, অল্প পরিচর্যায় অধিক ফলন পাবেন। তো এই যে আমি যে কৃষকের পাশে এখন দাঁড়িয়ে আছি, আমার কামরুল ভাই, কেমন আছেন কামরুল ভাই? আলহামদুলিল্লাহ। কামরুল ভাই, আপনি এই যে ধানের চাষ শুরু করছেন কতদিন থেকে? আমি ধানের চাষ তো অনেকদিন আগে থেকেই করি, কিন্তু এই যে লাইন করি, লগো করি, যেভাবে ধান লাগানো হচ্ছে, এটা আমি কৃষি অফিসের সাথে যতদিন ধরি, প্রায় 10 বছরের উপরে। আচ্ছা, এইভাবে যে ধান লাগাচ্ছেন এতে আপনার সুবিধা কি পাচ্ছেন বা আপনার ফলন কি কম হচ্ছে? না 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 না, এতে ফলন কম নয়, আমার বিঘাতে 20 মণ হারে হচ্ছে। গতবার আমার 20 মণ হয়েছে, মানে এতদিন পর্যন্ত 20 মণের উপরে ইনশাল্লাহ ফলন হচ্ছে। আর পরিচর্যা করতে কি কেমন? পরিচর্যা নিরানোর ক্ষেত্রে, বীজ দেওয়ার ক্ষেত্রে, সার দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা হয় না। আচ্ছা, মানে লাইন বাই লাইন সেটাই যায়, লাইন বাই লাইন বীজ দেওয়া যায় আমার, আর বাদেও না, কোনো রকমের সমস্যা হয় না ইনশাল্লাহ। অন্যান্য কৃষক যারা ধান লাগানোর ক্ষেত্রে এলোপাথারি ধান লাগায়, বলে চারা বেশি লাগে, ফলন বেশি হবে, সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি? চারা এখানে তো বেশি লাগার আমি কোনো কিছু দেখি না, তার কারণ আমরা এইভাবে লাগালে 2 থেকে 3টা চারা লাগে। আর ওই যে যখন আছে এলোপাতাড়ি লাগায় তখন ধরে আর মারে, এই যে ধরে আর মারে, এতে কুশির সংখ্যা কম হয়, কুশির সংখ্যা কম হয় এবং ধানের শীষের সংখ্যা মানে ছড়াগুলো ছোট হয়। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আইলের গড়ে কিন্তু শীষ বড় হয়, কারণ কি? ওখানে প্রচুর পরিমাণে আলো বাতাস পায়, ওখানে প্রচুর পরিমাণে খাবার পায়, একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, যার কারণে কিন্তু ওই আইলের গড়ে শীষটা বড় হয়। তা আমরা যদি গোটাটাই এরকম মাঝে মাঝে যে 10 লাইন পর যে লগো দিচ্ছি, সেখানে কিন্তু একটা আইলের মতো ফাঁকা হচ্ছে, এই কারণে কিন্তু আমার ফলনটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক অনেক যুক্তি কিন্তু রয়েছে এই ধানের ফলন বৃদ্ধি করার জন্য। তো আপনারা যারা নতুন ধান চাষ করতেছেন বা আগে থেকে ধান চাষ করেন কিন্তু সনাতনী পদ্ধতি ছাড়ছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, দেখেন আমার কৃষকের সাক্ষাৎকার আমি নিলাম, সেখানে তারাও কিন্তু লাভবান হচ্ছে বা তারা কিন্তু এইভাবে চাষ আর ছাড়ছে না। একবার যারা লাইন লগতে এসেছে তারা কিন্তু
আর এটা ধরে রাখছে, কারণ এটাতে কৃষকের লাভ হচ্ছে। যে প্রযুক্তি কৃষকের কাছে লাভজনক হয় সেই প্রযুক্তি কৃষকরা কিন্তু খুব সহজে গ্রহণ করে এবং সেগুলো ধরে রাখে। তো আপনারাও এখনও যারা এই পদ্ধতিতে আসেননি, সারি এবং লগো পদ্ধতিতে ধান রোপণ করেন। সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। সুষম মাত্রায় সারটা কি, আপনারা আমি যেটা বলি যে রোপা আমন ধানের ক্ষেত্রে আপনার ধান রোপণ করার সময় কৃষকরা কী করে, ইউরিয়াটা বেশি দিয়ে ফেলে। এই সময় কিন্তু ইউরিয়ার কাজটা খুবই কম। ইউরিয়াটা 5 কেজি দিলেই যথেষ্ট, শুধুমাত্র মাটি পচার জন্য এবং গাছটা দ্রুত শিকড়টা সেট হওয়ার জন্য। আর টিএসপিটা দিতে হবে বেশি করে, টিএসপি 15 থেকে 20 কেজি, এমওপি 10 কেজি, জিপসাম 5 কেজি। এইগুলো সার প্রয়োগ করে কিন্তু আপনার ধানগুলো রোপণ করতে হবে। পরবর্তীতে যখন ধানগুলো লেগে যাবে, নতুন পাতা বের হবে 14-15 দিন পর, তখন উপর প্রয়োগ আপনার ইউরিয়া হয়তো 10 কেজি বা 15 কেজি জমির উর্বরতা ভেদে প্রয়োগ করবেন। আর একটা হচ্ছে আপনার তার সাথে দস্তা, গ্লোজিন দস্তা বা হেজিং দস্তা বা ভালো মানের যে দস্তাগুলো বাজারে রয়েছে, সেই দস্তাগুলো পার বিঘাতে 1 থেকে 2 কেজি পর্যন্ত আপনার প্রয়োগ করতে পারবেন। সুষম মাত্রায় সার প্রয়োগ করেন, আর আপনার ধানের পরিচর্যা থেকে শুরু করে এভরিথিং খরচগুলো কমিয়ে আনেন, আর হচ্ছে আপনার ধানের ফলন বৃদ্ধি করেন। তবে একটা কথা, আমি যতগুলা ধান লাগাবো, যতটুকু ধান লাগাবো, 4 বিঘি লাগাই আর 5 বিঘি লাগাই, সম্পূর্ণ লাইন করে লাগাবো। লাইন ছাড়া আমি ধান লাগাবো আপনার না। জন্য অসংখ্য আপনারাও শুভকামনা থাকলো। আমার মতো এগিয়ে আসেন, দেখবেন অনেক সুফল পাবেন বা সুবিধা পাবেন ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে, কৃষি কথা 24। ওকে।